আপনি যদি শুদ্ধ করে কোরআন পড়তে চান তাহলে আপনাকে দুটি বিষয় মনে রাখতে হবে। আপনাকে সবগুলো বিষয় মনে রাখতে হবে না এবং সবগুলো বিষয় মনে থাকেও না। আমি সবগুলো বিষয়ের মধ্যে থেকে জাস্ট দুইটি বিষয় বেছে বের করেছি, যেই দুইটি বিষয় একটু মনে রাখলে শুদ্ধ করে কোরআন পড়া সম্ভব। এবং এই দুটি বিষয় মানুষ ভুল বলার কারণে তাদের নামাজ ভেঙে যায়, নামাজ অশুদ্ধ হয় এবং কোরআন তেলাওয়াত অশুদ্ধ হয়। তো আসুন ভিডিও শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 5টি মিনিট সময় দিয়ে আমরা বুঝি। এবং ভিডিওতে অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এই চ্যানেলের প্রতিটি ভিডিওই আপনার জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি 29টি হরফ রয়েছে। এই 29টি হরফের ভিতরে 2টি হরফ খুবই গুরুত্বপূর্ণ এবং এই 2টি হরফ 95% লোকের ভুল হয় এবং এই 2টি হরফ ভুল বলার কারণে আপনার অর্থ চেঞ্জ হয়ে যায়। বাকি 27টি হরফ, 29টি হরফের ভিতরে বাকি 27টি হরফ প্রত্যেক ব্যক্তিরই কম বেশি শুদ্ধ উচ্চারণ হয়, কিন্তু এই 2টি হরফ কঠিন এবং একটু উচ্চারণ ভুল হওয়ার ফলে তার অর্থ চেঞ্জ হয়ে যায়। এবং হাতে গোনা কয়েকটি নিয়মও রয়েছে। অনেকগুলো নিয়মের ভিতর থেকে আমি হাতে গোনা কয়েকটি নিয়ম বেছে বের করেছি যেগুলো অধিকাংশ লোকের ভুল হয় এবং এইগুলো শুদ্ধ করে পড়লে আপনার কোরআন তেলাওয়াত কখনোই ভুল হবে না। তো আসুন শুরু করছি। ওয়াও ইয়া জবর ওয়াই, লাম লাম দুই পেশে লুল, ওয়াই লুল, লাম জেরিলি কাফলাম পেশকুল, লাম জেরিলি, ওয়াই লুল্লি কুল্লি। দেখুন এখানে কতগুলো হরফ রয়েছে। আপনার প্রত্যেক হরফে আপনার শুদ্ধ উচ্চারণ, আপনার বলার সাথেই এগুলো ভুল উচ্চারণ হয় না, এগুলো সঠিক উচ্চারণেই হয়, কিন্তু জাস্ট 2টি হরফ বাদ দিয়ে। এখানে ওয়াও রয়েছে, ইয়া রয়েছে, লাম রয়েছে, কাফ রয়েছে, এখানে লাম রয়েছে। আপনার সবগুলো হরফ বলার সাথেই আপনার শুদ্ধ উচ্চারণ হয়ে যাচ্ছে, এগুলোর ভিতরে কোনো ভুল নেই। হাপেশ হু মিম জরমা হুমা ঝা জবর ঝা তালাম 2 জের তিল লাম পেশ লু হুমা ঝা তিল লু মিম জরমা ঝা জবর ঝা তাজরতি লুমা ঝাতি হুমা জাতিল লুমা জাতি। এখানে কতগুলো হরফ রয়েছে, আমি সেই জন্যই বলেছি যে 26-27টি হরফ প্রত্যেক লোকেরই বলার সাথেই শুদ্ধ উচ্চারণ হয়, কিন্তু 2টি হরফ বাদ দিয়ে। 2টি হরফের ভিতরে এই আয়াতের ভিতরে একটি হরফ রয়েছে এবং শেষে আয়াতের ভিতরে একটি হরফ বলবো। অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং গুরুত্বপূর্ণ 2টি নিয়ম বলবো। অনেকগুলো নিয়ম আপনাকে শিখতে হবে না, জাস্ট 2টি নিয়ম যদি আপনি একটু মনোযোগ সহকারে শুনে সেভাবে প্রয়োগ করেন তাহলে আপনি শুদ্ধ তেলাওয়াত করতে পারবেন। এখন আমজালাম জবর আল্লাম জবল্লা আল্লাহ দালিয়া জবর জি আল্লাযী, জিম জবর যা, আইন মিম জবর মা, আইন জবর আ, জামা আ। 29টি হরফের ভিতরে 2টি হরফ রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আইন। এই আইনটি অধিকাংশ লোক, যেমন আমি উদাহরণ দিয়ে থাকি সূরা ফাতিহার ওখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে, আলামিন আইনের জায়গায় হামজাইনে উচ্চারণ করে, ভুল অর্থ দ্বারাই নামাজ ভেঙে যায়। আইন বলতে হবে জামা আ, জামা আ। তাহলে 29টি হরফের ভিতরে 1 নম্বর হচ্ছে আইন। এরপরে মিম আলিফ জবর মা, লাম ওয়াও দুই জবর লাউ, মা লাউ, ওয়াও জবর ওয়া, আইন দাল জবর আদ, দাল জবর দা, দাল জবর দা, হাউলটা পেশ হু, ওয়াদ্দাদাহু, ওয়াদ্দাদাহ, মা লাউ ওয়াদ্দাদাহ। তাহলে একটি হরফ বলেছি, আরেকটি হরফ এখানে বলবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখতে থাকুন। ইয়াহা জবর ইয়াহ, ইয়াহ জবর ইয়াহ, সিন জবর সা, বা পেশে বু, ইয়াহসাবু, হামজা নুন জবর আন, নুন জবর না, আন্না, মিম আলিফ জবর মা, লাম জবর লা, হাউলটা পেশে হু, মা লাহু, হামজা খ জবর আখ, লাম জবর লা, দাল জবর দা, হাউলটা পেশে হু, আখ লাদাহু, আখ লাদাহ। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা, লাম জবর লা, ইয়া মিম পেশ ইউম, ইয়া মিম পেশ ইউম, লা ইউম, বা জবর বা, বা জবর বা, জাল নুন জবর জান, নুন জবর না, বাজান্না, ফালাম জের ফিল, হা পেশ হু, ত জবর ত, ফিল হুত, মিম জবর মা, তাজরতি, ফিল হুতামাতি, ফিল হুতামা। ও জবর রা, মিম আলিফ জবর মা, ওয়ামা, হামজা দাল জবর আদা, র খারা জবর র, ওয়ামা আদা র, কাফ জবর কা, ওয়ামা আদা র কা, মিম লাম জবর মাল, হা পেশ হু, ত জবর ত, হুত, মিম জবর মা, তা পেশ তু, মাল হুতামাতু। ওয়ামা আদরাকা মাল হুতামা, নুন আলিফ জবর না। এখানে একটু খেয়াল করুন নিয়মটি। আরবি আপনার সবগুলো নিয়ম মুখস্থ রাখতে হবে না, শুধু 2টি নিয়ম মুখস্থ রাখবেন। 1 নম্বর হচ্ছে মদের হরফ। মদের হরফ বলতে যদি জবরের পরে যদি কখনো খালি আলিফ দেখেন, এই খালি আলিফ দেখেন তখন 1 আলিফ টেনে পড়বেন। জেরের বাম পাশে যদি জজমালা ইয়া দেখেন তাহলে অবশ্যই 1 আলিফ টেনে পড়বেন, এবং পেশের বাম পাশে যদি জজমালা ওয়াও দেখেন তাহলে অবশ্যই 1 আলিফ করে টেনে পড়বেন। এটি একটি গুরুত্বপূর্ণ 2টি নিয়মের ভিতর থেকে একটি নিয়ম।
মদের হরফ এটি একালিফ করে টেনে পড়তে হবে। যেমন নুন আলিফ জবর না, এখানে একালিফ করে টেনে পড়বেন। না রলাম পেশ রুল্লাম খারা জবর ল, না রুল্ল হালাম জের হিল, না রুল্ল হিল। মিম অবশ্য মু কব জবর ক, দাল জবর দা, তা পেশ তু, মু কদাতু, না রুল্লাহিল মু কদা। হামজা লাম জবর আল্লাম জবর লা, তাই জেরতি আল্লাতি। আমি 29টি হরফের ভিতরে একটি হরফ বলেছি, একটি হচ্ছে আইন এবং দ্বিতীয়টি হচ্ছে হা। হা। যেমন এই হাটির কথা বলছি, এই হাটি যেমন সূরা ফাতিহার ওখানে আলহামদু বলে তাদের নামাজ ভঙ্গ হয়ে যায়, নামাজ অশুদ্ধ হয়, ওখানে বলতে হবে আলহামদু, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে নামাজ শুদ্ধ হবে। তাহলে 29টি হরফের ভিতরে 2টি হরফ, একটি হচ্ছে আইন এবং দ্বিতীয়টি হচ্ছে হা। এই 2টি হরফ যদি আপনার শুদ্ধ থাকে তাহলে বাকি হরফগুলো আপনার অটো শুদ্ধ আছে। এই 2টি হরফ শুদ্ধ থাকলে আপনার পুরো কোরআন শরীফের হরফগুলো আপনার শুদ্ধ উচ্চারণ হবে। এরপরে হামজা লাম জবর আল্লাম জবল্লা আল্লাহ, তাই জরতি আল্লাতি, তা ত জবর তা ত লাম জরুলি আইন পেশ উ, তাত্তালিউ, আইন জবর আলাম লাম জবর লাল আলাল, হামজা ফা জবর আফ, হামজা জের ইফা, দাল জবর দা, তা জরতি আলাল আফ ইদাতি। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন্নাহা আলিফ জবর হা, ইন্নাহা, আইন জবর আলাম ইয়া জবর লাই আলাই। হামিম জের হিম, আলাইহিম। মিম হামজা পেশ মু, সদ জবর স, দাল জবর দা, তা দুই পেশ তুন, মু সদাতুন। ফাই জের ফি, আইন জবর আ, মিম জবর মা, দাল মিম দুই জের দিম, মিম পেশ মু, ফি আমা দিম মু। মিম দাল জবর মাদ, দাল জবর দা, তা দুই জের তিন, মুমাদ্দাদাতিন, ফি আমাদিম মুমাদ্দাদা। এভাবে তাহলে আমি 2টি কথা বলেছি, একটি হচ্ছে যে 29টি হরফের ভিতরে 2টি হরফ, একটি হচ্ছে হা আর একটি হচ্ছে আইন। এই 2টি হরফ যদি আপনার উচ্চারণ শুদ্ধ থাকে তাহলে আপনার পুরো কোরআন শরীফের হরফগুলো উচ্চারণ শুদ্ধ। এবং দ্বিতীয় কথা বলেছি যে মদের হরফের পরিচয়, জবরের বাম পাশে খালি লিফ থাকা এবং জেরের বাম পাশে যজমালা ইয়া থাকা এবং পেশের বাম পাশে জজমালা থাকা, এটি মদের হরফ। এই নিয়মটি অবশ্যই একালিফ করে টেনে পড়বেন। আর এই নিয়মটির ক্ষেত্রেই অধিকাংশ লোক টেনে না পড়ার কারণে অশুদ্ধ তেলাওয়াত হয়। তো আশা করি বুঝতে পেরেছেন এবং গুরুত্বপূর্ণ নিয়ম আমি পরবর্তী ভিডিওতে আরও স্পষ্ট করে বলবো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।